নাইম, শুভ বলছিল, আপনি নিশ্চয়ই শুনেছেন যে ইন্ডিয়ার মতন একটা জায়গায় বাংলাদেশ খেলছে, অশান্ত মাঠ এবং অশান্ত একটা পরিবেশে বাংলাদেশ খেলছে, কোনো দর্শক নেই বাংলাদেশের। ইন্ডিয়ান যারা সমর্থক যারা রয়েছে আপনি নিশ্চয়ই জানেন তারা কেমন আসলে খুব বেশি চেয়ার আপ করছে ইন্ডিয়াকে, এবং বাংলাদেশকে একদম তুচ্ছ তাচ্ছিল্যই তারা করে সচরাচর, যেটা বাংলাদেশ ক্রিকেট টিম হোক অথবা বাংলাদেশ ফুটবল টিমই হোক। সেক্ষেত্রে পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতকে কিন্তু আসলে কেউই গোল দিতে পারেনি, গোল হজম করতে হয়নি ভারতকে, এবং আজই প্রথম ফাইনালে বাংলাদেশের মাধ্যমে এই গোলটা আসলে হজম করতে হয়েছে ইন্ডিয়াকে। ইন্ডিয়াকে একটু ব্যাকফুটে চলে যাওয়ার চান্সেস আছে, যদিও তার একটা গোল করেছে। ইন্ডিয়া 3টা ম্যাচে গড়ে 5টা করে 15টা গোল করেছে। প্রথম ম্যাচে 11টা, দ্বিতীয় ম্যাচে 3টা, তৃতীয় ম্যাচে 1টা, অর্থাৎ সেমিফাইনাল ভুটানের বিপক্ষে। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে কিন্তু তারা একটু কষ্টই আসলে ম্যাচটা জিতেছিল। সেই জায়গা থেকে নিশ্চিতভাবেই প্রথম গোলটা যেহেতু খেয়েছে, সেক্ষেত্রে ভারত ব্যাকফুটে আছে এবং সেখান থেকে কিন্তু আর উতরেও গিয়েছে। আর একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশ কিন্তু কখনোই গেল 2টা সাফে 2টা গোল খায়নি, আজকে কিন্তু সেটা খেয়েছে। তো সেই জায়গায় বাংলাদেশও এখন কিছুটা ব্যাকফুটে। এটা আসলে কোনো ব্যাপার না। আপনি নিশ্চয়ই মনে আছে মানে কাতার বিশ্বকাপের কথা, ফাইনালের কথা, এরকম গোল হবেই। যত গোল হবে তত দর্শকরা আসলে বেশি এনজয় করবে ফাইনালের মতো ম্যাচটা। ভারতের অসহযোগিতার কথা বলছিলেন, আপনি নিশ্চয়ই মনে আছে 2025 সালে হামজা যখন প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলতে ভারতের শিলংয়ে গেল, সেখানেও কিন্তু এরকম নানা অব্যবস্থাপনা আমরা দেখেছিলাম। টিম হোটেলটা সেই মাপের ছিল না, মাঠে প্র্যাকটিস করতে দিয়েছে কিন্তু আলো নেই, এবড়ো থেবড়ো মাঠ। ভারত বরাবরই এটা করে, এটা আসলে একটা মনস্তাত্ত্বিক লড়াই। যখন হোম ভেন্যুর অ্যাডভান্টেজ কোনো দল নিতে চায় তখন প্রতিপক্ষ দলকে আসলে নানাভাবে ঝামেলায় ফেলতে চেষ্টা করে। গতকালকে দেখেছি আমরা যে ট্রেনিং সেশনে অনাকাঙ্ক্ষিত কিছু লোক এসে ভিডিও করছে এবং মাঠের অবস্থা ভালো ছিল না, কিন্তু এর মাঝখান দিয়ে আসলে জয়টা নিয়ে আসতে হয়। অর্থাৎ আপনি কিন্তু টুর্নামেন্টে গিয়ে কিন্তু আসলে প্রস্তুতি নেবেন না, প্রস্তুতি নিতে হবে অনেক আগে থেকে, যেটা বাংলাদেশ নিয়েছে। চট্টগ্রামের একটা কোরিয়ান ইপিজেডে কিন্তু দীর্ঘদিন তারা ট্রেনিং করেছে এবং থাইল্যান্ডে একটা ট্রেনিং ক্যাম্প করেছে, সেখানে ম্যাচ খেলেছে। সব মিলিয়ে বাংলাদেশের দলটা কিন্তু, এই দলটা নিঃসন্দেহে খুব ভালো দল এবং এই দলের অনেক এক্সপিরিয়েন্স দরকার আছে। এই দলে বয়স খুব কম, সেই বয়সটা যত বাড়বে তত কিন্তু আরও ভালো করবে দলটা। সাবিনা মাসুরাদের অভাব কিছুটা অনুভূত হলেও আমি মনে করি যে দীর্ঘমেয়াদী চিন্তা করলে এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ভালো। এবং পিটার বাটলার, জানি না কী হবে শেষ পর্যন্ত, এই ছোট ছোট মেয়েদের দিয়ে যদি সাফটা জিতেতে পারে, হ্যাটট্রিক জয় করতে পারে, সেটা নিঃসন্দেহে হবে বাংলাদেশ ফুটবল ইতিহাসে একটা বড় অর্জন।